নমস্কার বন্ধুরা, দত্ত কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 1 কাপ চা দিয়েই দিনটা শুরু করি। এবার আমি শাকটা করে নেব। তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কোয়া রসুন দিয়ে শাকটা নেড়ে চেড়ে নুন, মিষ্টি, হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা চাউলের শাক। মাছগুলো আগে ভেজে নিই। গরম পড়েছে আর ফ্রিজে ঢোকালাম না। মাছগুলো ভেজে সব মাছগুলোই ভেজে রেখে নেবো আজকে। আর এই মাছের ডিমের অমলেট করবো। আজকে মাছের ডিমের অমলেটের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই মোড়ো খোসা আর 3 পিস মাছ দিয়ে টক করবো। এবার আমি মাছের ডিমটাকে নুন, হলুদ, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফোটাবো। দেখো ফেটানো হয়ে গেছে। এই মাছগুলো আমি কড়া করে ভেজে রাখবো। আমাদের বাড়িতে কড়া মাছ ভাজা ছাড়া খাই না। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিমের বড়াটা করে নেব। দেখো এখানে মাছের ডিমটা ফেটিয়ে রেখেছিলাম। এবার মাছের ডিমের অমলেটটা তৈরি করব। মাছের ডিমের অমলেট বানাবো। এখানে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ আর হলুদ স্বাদ মতো। এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবার অমলেটটা বানাবো। মাছের ডিম প্রচন্ড ফোটে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। গায়ে ফুটে ফুটে লাগছে তাই ঢাকা দিয়ে দিলাম। 1 পিঠ হয়ে গেলে উল্টে দেবো। তোমরা দেখতে থাকো। কেমন ফুটছে দেখো। ঢাকা না দিলে এইগুলো সব গায়ে ছিটে লেগে যায় আর ফুচকা পড়ে যায়। এখনো ফুটছে। যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি উল্টাবো না। এবার আমি উল্টে দেবো। দেখো দেখেছো কেমন ভাবে ডিমের অমলেটের মতো হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেবো। খুব সাবধানে উল্টাতে হবে। গ্যাসটাকে একদম কমিয়ে দেবে আর ঢাকা না দিলেও হবে। হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে পিস পিস করে কেটে নেব। দেখো কেমন সুন্দর খুন্তিতে উঠে যাচ্ছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। ফোনটা এবার রাখবো কারণ এক হাতে কাটা যাবে না। থালাটা এক হাতে ধরতে হবে আর এক হাতে কাটবো। দেখো আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। সুন্দর হয়েছে দেখেছো। এই মাছের ডিমের বড়াটা না তোমার ভাজাও খেতে ভালো লাগে। আবার এটাকে তুমি মশলা দিয়ে গায়ে গায়ে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। আমি এটা ভাজাই রাখবো। এবার আমি মাছের টকটা করে নিই। কচি মাছের টক খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। এই কচিটা সিদ্ধ করে আমি তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে কচিটা দিয়ে নুন, মিষ্টি, হলুদ দিয়ে নাড়াচাড়া করছি। এবার তেঁতুল জলটা দিয়ে দেবো।
ফুটতে থাকলে মাছগুলো দিয়ে দেবো। দেখতে থাকো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো ভাজা খাবো। আমাদের মাছ ভাজা আর মাছের টক এটাই বেশি হয়। ছেলে ঝোল খেতে ভালোবাসে, ঝোল ঝালদার। ও যখন আসে তখন মাছের ঝোল ঝালদার এগুলো করি। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। শেষে ভাতটা বসালাম। ভাতটা তাহলে গরম থাকবে।